ওম শান্তি। গুড মর্নিং। আজ 28শে মে 2026, সদ্গুরুবার। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে এসেছো নিজের উচ্চ ভাগ্য নির্মাণ করতে। যত শ্রীমত অনুসারে চলবে ততই উচ্চ ভাগ্য নির্মাণ হবে। প্রশ্ন: বাচ্চারা, ভক্তির কোন অভ্যাসটি এখন আর তোমাদের মধ্যে থাকা উচিত নয়? উত্তর: ভক্তিতে একটু দুঃখ হলেই, অসুখ হলেই বলবে হে রাম, হে ভগবান, হায় হায় করার অভ্যাস থাকে। এখন তোমরা কখনো এমন কথা আর মুখ থেকে বের করবে না। তোমাদের তো অন্তরে মিষ্টি বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে। আজকের মুরলির গীত বেজেছে, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। প্রতিটি মানুষ পুরুষার্থ করে সুখ ও শান্তির ভাগ্য নির্মাণ করতে। প্রত্যেকেই সুখ শান্তি পাওয়ার জন্যই সব প্রচেষ্টা করে। সাধু সন্ত সন্ন্যাসীরা বলে আমাদের শান্তি চাই, দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। তারা ভাবে ভগবানই একমাত্র দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা। এখন ভগবানকে মানুষ তো জানে না। তোমরা তো বলো শিব বাবা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বাবা বলবে না, তারা হলেন দেবতা। ভগবানকেই বাবা বলবে, তিনি হলেন নিরাকার, যার পূজা অর্চনা করা হয়। জানে শিব বাবা হলেন সবার, কিন্তু এই কথাটি চিন্তনে আসে না যে আমরা বাবা কেন বলি। বাবা তো একজন লৌকিকেও থাকে, ইনি হলেন কোন পিতা। তো শিব বাবাকে শিব বাবা কেন বলি কেউ চিন্তন করে না, বলতে হয় বলি, কিন্তু বাবা কেন বলবো? অন্যদেরকে তো বাবা বলছি না, লৌকিকেও একজন পিতা আছে, তাহলে শিব বাবাকে কেন বাবা বলছি? এই কথাটি আত্মা বলে, তিনি হলেন নিরাকার পিতা। তিনিও নিরাকার, আমরা আত্মারাও নিরাকার। সাকার বাবা থাকা সত্ত্বেও আত্মা নিরাকার পিতাকে ভুলে যায় না। তিনি গড ফাদার, আমরা তাঁরই সন্তান। তা আত্মা কখনোই পিতাকে ভোলে না। সেজন্য একটু কষ্ট পেলেই ও বাবা বলে, হে ভগবান কেন এমন হলো, কী হলো? কাকে বলি? নিজের আসল বাবাকেই বলি। তখন লৌকিক পিতার কথা মনে আসে না। কিছু ঘটনা ঘটলেই বা আমরা পড়ে ভয় পাওয়ার মতো পরিস্থিতি হলেও হে ভগবান কি হলো, এরকমভাবে বলি। তো আমার নিজের পিতাকে আত্মা স্মরণ তখন করে ফেলে, আত্মা কখনোই ভোলে না। তিনি গড ফাদার, আমরা তারই সন্তান। এখানে বলা হয় পরম পিতা, ইংরেজিতে বলা হয় গড ফাদার, সুপ্রিম সোল, সবচেয়ে উঁচু। লৌকিক পিতা শরীরের রচয়িতা এবং তিনি হলেন পারলৌকিক পিতা। বাবা স্বয়ং বসে বাচ্চাদের বোঝান। বাবাকে স্মরণ করে, কারণ বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা বাবার কাছে এসেছো উত্তরাধিকার নিতে। দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা বাবা স্বয়ং এসে সুখের পথ বলে দেন। সেখানে তো দুঃখের নাম পর্যন্ত থাকে না। এখানে অনেক দুঃখ আছে, তাই না? সবাই প্রার্থনা করে। এখন তো দুনিয়ায় আরও অনেক দুঃখ আসবে। কেউ মারা গেলে কতখানি দুঃখ হয়, হায় ভগবান বলে কান্নাকাটি করে। তিনি হলেন কল্যাণকারী পিতা। গান যখন করো অর্থাৎ দুঃখ হরণ করেছেন, সুখ দিয়েছেন, তাই না? বাবা এসে বোঝান, বাচ্চারা তোমরা কল্প কল্প যখন অনেক দুঃখী পতিত হয়ে যাও তখন আহ্বান করো, হে বাবা এসো, আমি প্রতি কল্পের সঙ্গমে আসি। পবিত্র দুনিয়ার আদি এবং পতিত দুনিয়ার অন্ত সময়কে সঙ্গম বলা হয়। এই হলো একটি মাত্র সঙ্গম যুগ। বাবা আসেন সকলের জ্যোতি জাগ্রত করতে, দুঃখ হরণ করে সুখ প্রদান করতে। তোমরা জানো আমরা পারলৌকিক পিতার কাছে এসেছি। শিব বাবা ব্রহ্মার দেহে প্রবেশ করে এসেছেন। নিজেই বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করে এনার নাম ব্রহ্মা রাখি। তোমরা সবাই হলে ব্রহ্মা কুমার ও ব্রহ্মা কুমারী। তোমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ব্রহ্মার সন্তান হয়েছি বাবার কাছে সুখের উত্তরাধিকার নিতে।
বাচ্চারা, তোমাদের সুখ ছিল যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। কখন সুখ ছিল? যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন আমাদের সুখ ছিল। তো বাবা আমাদেরকে সব এখন মনে করিয়ে দিতে এসেছেন। এখন হলো কলিযুগ, দুঃখধাম। এরপরে আবার সত্যযুগ আসবে। বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়। সত্যযুগে পুনরায় লক্ষ্মীনারায়ণের রাজত্ব চাই, এই চক্র তো আবর্তিত হতেই থাকে। বাবা বোঝান, তোমরা নরকবাসী হয়েছ, এখন পুনরায় স্বর্গবাসী হতে হবে। তোমরা দেবী দেবতাদের বৃক্ষটি খুব ছোট ছিল, এখন তোমাদের স্মরণে এসেছে আমরাই 84 জন্ম নিয়েছি। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম, পরে পুনর্জন্ম নিয়েছি। এখন তোমাদের 84তম অন্তিম জন্মেরও শেষ সময়। দুনিয়া নতুন থেকে পুরানো অবশ্যই হবে। নতুন দুনিয়া পবিত্র ছিল, এখন দুনিয়া পুরানো পতিত হয়েছে। অনেক দুঃখী কাঙাল আছে। ভারত অনেক ধনী ছিল, পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিল, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন ছিল। এইসব কথা শাস্ত্রে নেই। শাস্ত্র হলো ভক্তি মার্গের জন্য। তো শাস্ত্রে কোথা থেকে আসবে? শাস্ত্র তো লিখেছেন মানুষ, আর এসব কথা বলছেন স্বয়ং ভগবান। তো যা ভগবান জানেন তা তো মানুষ জানবেন না, কারণ ভগবান সবটাই জানেন, তিনিই জ্ঞানের সাগর। শাস্ত্র হলো ভক্তি মার্গের জন্য। ভক্তির নিয়মাবলী আছে তাতে। বাবার সঙ্গে মিলিত হওয়ার পথ পাওয়া যায় না শাস্ত্রে। যদিও বুঝতে পারে ভগবানকে এখানে আসতে হবে, তাহলে সেখানে পৌঁছানোর কোনো প্রশ্ন নেই। যজ্ঞ, তপ ইত্যাদি করা সে কোনো পথ নয়। ভগবানকে আহ্বান করে, এসো, আমাদের পথ বলে দাও। আমাদের আত্মা তমপ্রধান হয়েছে, যার দরুন উঠতে পারে না, অর্থাৎ বাবার কাছে যেতে পারে না। যদিও আত্মা এক দেহ ত্যাগ করে অন্যটি ধারণ করে, কোথা থেকে কোথায় চলে যায়। আমেরিকায়ও যেতে পারে। কারো সঙ্গে সম্বন্ধ থাকলে আত্মা তৎক্ষণাৎ উড়ে যাবে, 1 সেকেন্ডে। কিন্তু উড়ে নিজের ঘরে অর্থাৎ পরমধামে যাবে তা সম্ভব নয়। পতিত সেখানে যেতে পারে না, তাই আহ্বান করে, হে পতিত পাবন এসো। বাবা যখন আসেন তখন এসে বোঝান, আমি আসি তখন যখন সম্পূর্ণ দুনিয়া পতিত হয়। পতিত দুনিয়ায় একজনও পবিত্র নেই। তারা ভাবে গঙ্গা নদী হলো পতিত পাবনী, তাই স্নান করতে যায়। কিন্তু নদীর জল দ্বারা কেউ পবিত্র হতে পারে না। পুরানো দুনিয়া হলো পতিত, নতুন দুনিয়া হলো পবিত্র। তো গঙ্গার জলে আমরা তো স্নান করাই শরীরকে, শরীর পবিত্র হলো, তাতে কি? শরীর তো আর পরমধাম যাবে না, যাবে তো আত্মা। কিন্তু আত্মাকে তো স্নান করাতে পারি না, কারণ আত্মাকে আমি নিজে জানিই না। আত্মাকে কি দিয়ে স্নান করাতে হবে তাও জানি না। তো বাবা বলছেন, এখন তোমরা অসীম জগতের পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছো। তোমাদেরকে পূর্ণ আত্মায় পরিণত হতে হবে। তোমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়েছে। পুনরায় শতপ্রধান গঙ্গা স্নান দ্বারা হবে না। পতিতদের পবিত্র করা এই কর্তব্যটি হলো বাবার। নদী তো সর্বত্রই আছে, মেঘ থেকে বৃষ্টি হয়, সবাই পেয়ে যায়। যদি নদী দ্বারা পবিত্র হওয়া যায় তাহলে তো সবাইকে পবিত্র করে দিত, সবাইকে পবিত্র করে দিতে পারে। পবিত্র হওয়ার যুক্তি কেবল বাবা এসে বলেন ব্রহ্মার দ্বারা। এনার নিজস্ব আত্মা আছে, তো ব্রহ্মা বাবার নিজস্ব আত্মা আছে। বাবা বলেন আমার নিজের শরীর নেই। তো ব্রহ্মা বাবার শরীরটা, আমাদের প্রত্যেকের শরীর ভগবানের বানানো গাড়ি। তো এই গাড়ি সিস্টেমেই পৃথিবীতে সমস্ত গাড়ি তৈরি হয়েছে। তো গাড়িতে ড্রাইভারের পাশে একজনই বসতে পারে। তো ব্রহ্মা বাবার এই গাড়িতে ব্রহ্মা বাবার আত্মা একজন ড্রাইভার, তার পাশে আবার শিব বাবা গাইড হয়ে বসে পড়েন পথ দেখানোর জন্য। কল্প কল্প ব্রহ্মা দেহে আসি তোমাদেরকে বোঝাতে। বাবা বলছেন, তোমরা নিজের জন্মের কথা জানো না। কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছ। বাবা বলেন, এ হলো 84 জন্মের চক্র। 5,000 বছরে 84 লক্ষ জন্ম কেউ নিতে পারে না।
তাই বাবা বোঝান, স্বর্গে তোমরা 16 কলা সম্পূর্ণ ছিলে, তারপর 2টি কলা কম হয়েছে, তারপর ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হয়েছে। নতুন দুনিয়ায় পুরানো দুনিয়ায় পরিণত হয়, নতুন দুনিয়াটাই পুরানো দুনিয়াতে পরিণত হয়। দাপর কলিযুগকে পতিত দুনিয়া বলা হয়। এইসব কথা কোনো শাস্ত্রে নেই। আমাকে জ্ঞানের সাগর বলা হয়। আমি কি কোনো শাস্ত্র পড়ি? আমি এই সৃষ্টির আদি মধ্য অন্তের কথা জানি। ভক্তিমার্গের মানুষের এই জ্ঞান থাকে না। সেসব হলো ভক্তির জ্ঞান। গানও করে, আমি পাপী, আমি নীচ, আমাদের কোনো গুণ নেই, আপনা থেকেই দয়া হয়, এনার উপরে দয়া করা হয়, তবে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছেন। একেই বলে উচ্চ থেকেও উচ্চ ভাগ্য। স্কুলে ভাগ্য নির্মাণ করতে যায়, কেউ জজ, কেউ ইঞ্জিনিয়ার হয়, ওই হলো বিকারযুক্ত ভাগ্য। এখানে তোমাদের নির্মাণ হয় ঈশ্বরের দ্বারা ভাগ্য। তাই আহ্বান করে, দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা। দেবতা বানাতে একমাত্র বাবা ব্যতীত কেউ পড়াতে পারে না। বাবা আত্মাদের সঙ্গে বসে কথা বলছেন। আত্মা বলে, এই হলো আমার শরীর। শরীর তো বলবে না আমার আত্মা। শরীরের ভিতরে আত্মা আছে, সে বলে এই হলো আমার শরীর। মানুষ বলে, আমার আত্মাকে দুঃখ দিও না। আত্মা শরীরে না থাকলে কথাও বলতে পারে না। আত্মা বলে, আমি এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করি। আমরা নিশ্চয়ই 84 জন্ম ভোগ করেছি, নরকবাসী হয়েছি। তো অনেকে আত্মাকে মানে না। গীতাতে শুনেছি অর্জুনের আত্মা। আমি যে আত্মা এটা আমরা বুঝতে চাই না, মানতে চাই না। আত্মাকে দেখা যায় না। অনেকে তো ভগবানকেও মানতে চায় না, ভগবানকে দেখা যায় না, কোথায় আছে ভগবান। আচ্ছা, আমরা কি বলি জীবনে, প্রত্যেকেই বলি যে আমার মনটাকে কেউ বুঝলো না, আমার উপরটাকেই সবাই দেখলো, মনটাকে কেউ দেখলো না। তো একজন এমন কোনো সাথী আমরা চাই যে আমার মনকে বুঝবে। তো মনকে তো দেখা যায় না, তাহলে মন তো নেই। মন কোথায় থাকে? মন কোনো কি বস্তু? দেখা যায় মন? মনকে বোঝা অর্থাৎ আমি বলছি, আমি আত্মাকে বোঝো। আত্মার মধ্যেই মন থাকে। তো আমরা এভাবে বুঝতে পারি আত্মাকে, পরমাত্মাকে। আত্মার মন, পরমাত্মার মন যখন মিলে যাবে, তখন আত্মারও শক্তি ফিরে পাবে, আর পরমাত্মাও তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাবে। তো এই সময় পিতা এবং পুত্রের, পিতা এবং সন্তানের মিলনের সময় ভগবানের সমস্ত সন্তান এই পৃথিবীতে রাবণের রাজ্যে হারিয়ে গেছে। ভগবান এসেছেন প্রত্যেক সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আর আমি যে আত্মা নিজেকেই মানছি না, পিতা পরমাত্মাকেও মানছি না। আর পিতা এসে সরাসরি বলতেও পারছেন না, আমি আত্মা তোমার পিতা, তুমি আত্মা আমার সন্তান, কারণ আমরা অজ্ঞান হয়ে রয়েছি। তাই তাকে শরীরের আধার নিতে হয়, মায়ার রাজ্যে মায়ার বল নিতে হয়, মায়ার সাহায্যে নিজেকে ব্রহ্মাতনের মধ্যে রচনা করেন। তো নিজেই নিজেকে প্রকাশ করেন, স্বয়ংভূ তিনি, কারো দ্বারা তার জন্ম হয় না। তিনি নিজেই মায়া বলের দ্বারা ব্রহ্মাতনে নিজেকে প্রকাশিত করেন, স্থাপনা করেন। তো এখানেই পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যায়। তো বাবা বলছেন যে তো আমরা নিশ্চয়ই 84 জন্ম ভোগ করেছি, নরকবাসী হয়েছি। কারা? আত্মারা। এখন তোমরা পুনরায় স্বর্গবাসী হওয়ার পুরুষার্থ করছো। স্বর্গবাসী তো বাবা বানাবেন। স্বর্গ বলা হয় সত্যযুগকে। এই যে বলা হয় অমুক স্বর্গবাসী হলো, সে কথা হলো মিথ্যা। এই দুনিয়া তো নরক। কেউ মারা গেলে বলে স্বর্গে গেছে, তাহলে নরকে ডেকে আবার খাওয়ানো হয় কেন?
তো কেউ মারা গেলে স্বর্গে তো সে চলে গেছে সুন্দর জায়গায়, তাহলে 1 বছর পরে তাকে আবার আহ্বান করে তার বাৎসরিক করানো হয়, তার জন্য খাবার দেওয়া হয়, নরকের খাবার। বাবা বলছেন কেন খাওয়াও নরকের খাবার? স্বর্গে যখন চলে গেছে, স্বর্গে তো তারা অনেক বৈভব প্রাপ্ত করে, তাহলে তোমরা তাদের নরকে ডাকো কেন? মানুষের এতটুকু বোধ নেই। বাবা বসে বোঝান, এখন এই কলিযুগ শেষ হবে, এখানেই আগুন লাগবে, এই সব শেষ হয়ে যাবে। তোমরা বাচ্চারা যারা বাবার কাছে উত্তরাধিকার নিয়েছ, তারা সত্যযুগে এসে রাজত্ব করবে। এই লক্ষ্মীনারায়ণকে এই স্বর্গের উত্তরাধিকার কে দিয়েছে? বাবা প্রদান করেছেন। তোমরা এখন বাবার দ্বারা উপযুক্ত হচ্ছ। তোমরা বলবে, আমরা নরকবাসী থেকে স্বর্গবাসীতে পরিণত হচ্ছি। বাবা বলেন, আমি স্বর্গবাসী হই না, আমি তো পরমধামে থাকি। নরকবাসী স্বর্গবাসী তোমরা হও। আত্মার নিবাসস্থান হলো শান্তিধাম, পরে তোমরা সুখধামে আসো। এই হলো দুঃখধাম। এখন এই দুনিয়ার বিনাশ হবে। এই কথা কেউ জানে না যে ভগবান ব্রহ্মাদেহে এসে রাজযোগে শিক্ষা দেন। তারা ভাবে শ্রীকৃষ্ণ এসেছিল। শ্রীকৃষ্ণের দেহে এমনও বলে না। শ্রীকৃষ্ণকে ভগবান বলা হবে না। শ্রীকৃষ্ণ তো বিশ্বের মালিক, লর্ড কৃষ্ণ, তিনি ল্যান্ডের মালিক। লিবারেটর সকলের একজনই, তিনি হলেন সুপ্রিম আত্মা, পরম আত্মা। দুনিয়ায় কোনো সৎসঙ্গ এমন নেই যেখানে এমন বোঝানো হয় যে আমরা পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। পতিত থেকে পবিত্র করেন একমাত্র বাবা। বাবা বলেন, আমি তোমাদের সত্য গুরু, তোমাদেরকে পবিত্র করি, যদিও গঙ্গা জল পবিত্র করে না। এই হলো পাপ আত্মাদের দুনিয়া। যা কিছু করো সিঁড়ি বেয়ে নিচে নামতেই হবে, শতপ্রধান থেকে তমপ্রধান হতেই হবে। তোমরা ভক্তি করো না, হায় রামও বলবে না। উনি হলেন তোমাদের পিতা, তোমাদের পড়াচ্ছেন। হে ভগবান এসো, হে রামও কখনো বলা উচিত নয়, কিন্তু অনেকের এই অভ্যাস আছে, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়। তোমাদেরকে বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে এবং তোমরা আমার কাছে আসবে। এককেই স্মরণ করতে হবে। তো বাবা বলছেন, আমি তোমাদের বাবা, আমাকে বাবা বলেই ডাকবে। হে ভগবানও বলবে না, হে রামও বলবে না, হে ঈশ্বরও বলবে না, হে প্রভুও বলবে না। আমি তোমাদের বাবা, আমাকে বাবা বলেই ডাকবে। আমাকে আমি যেমন যথার্থ রূপে তুমি আমাকে ডাকবে, আমার সঙ্গে তুমি মিলন করবে, অর্থাৎ কথাবার্তা বলবে। তো আত্মা, আমি আত্মা, আমার পিতাও আত্মা, আত্মা আত্মার সঙ্গে কথা বলবে, নাকি শরীর? তো তিনি না ঈশ্বর, না প্রভু, না ভগবান, তিনি হলেন আমার বাবা, আমার নিজের বাবা, একদম আমার নিজের আপন বাবা, সত্য বাবা। তিনি সব সময়ের জন্য বাবা। বাবা বলেন, এটা হলো তোমাদের অন্তিম জন্ম। এখন স্বর্গের উত্তরাধিকার নিয়ে নিলে তো ভালো, তা না হলে আর কখনো পাবে না। বাবা বুঝিয়েছেন, এরা যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়, তারা আসলে দেবী দেবতা ধর্মের। খ্রিস্টান ধর্মের মানুষ কখনো নাম পরিবর্তন করে না। তো আমরা দেবী দেবতা ধর্ম, অর্থাৎ আত্মা হলো দেবী দেবতা। আত্মার ধর্মই পবিত্র স্বরূপ, সুখ স্বরূপ, শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ। যা দেবতার ধর্ম, যা দেবতার গুণ, তাই আত্মার গুণ। তো আত্মাই হলো দেবতা। যখন আমি নিজেকে আত্মা মনে করছি, তখন আমি দেবতা, অর্থাৎ সনাতন ধর্ম। আর যখন আমি নিজেকে শরীর মনে করছি, তখন আমি অসুর, অর্থাৎ হিন্দু ধর্ম। শরীরে দেবী দেবতার গুণ নেই, আত্মার মধ্যে আছে। তো আমি আত্মা ভুলে গেছিলাম, তাই আমি অসুর হয়ে গেছিলাম। তাই এখন আমি জানি আমি আত্মা, তাই এখন আমি দেবী দেবতা, অর্থাৎ আমি এখন সনাতন। আমরা যেহেতু বাড়িতে থাকি না, আমরা পৃথিবীতে অভিনয় করতে চলে আসি অনেক আগে, তাই বাবাকে ভুলে যাই।
কিন্তু অন্যান্য ধর্মের যারা, তারা অর্ধেক সময় বাবার কাছে থাকে ঘরে, তারা পৃথিবীতে যখন আসে তখন বাবাকে ভোলে না। তাই খ্রিস্টান ধর্মের মানুষ কখনো নাম পরিবর্তন করে না। যদিও তমপ্রধান হয়, তবু খ্রিস্টান ধর্মেই আছে। তো তোমরা হলে দেবী দেবতা, কিন্তু পতিত হওয়ার জন্য নিজেকে হিন্দু বলো, নিজেকে দেবতা বলতে পারো না। হিন্দুরা এই কথা ভুলে গেছে যে আমরা আসলে দেবী দেবতা ছিলাম। নিজেকে দেবতা ধর্মের কেউ বলে না, কারণ বিকারগ্রস্ত হয়েছে। এই হলো দেহ অভিমান। বাচ্চাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে এখানে কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদি নেই। আমরা ব্যবসায়ী, আমরা অমুক, এসব হলো দেহ অভিমান। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী হওয়াতেই আছে পরিশ্রম। তোমাদেরকে বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার নিতে হবে, তাই বাবাকেই স্মরণ করতে হবে। হাত দিয়ে কর্ম করো আর মনে মনে বাবাকে স্মরণ করো। তোমরা হলে প্রিয়তমা, এক প্রিয়তমের। সর্বজনের সদ্গতি দাতা হলেন একমাত্র প্রিয়তম। তিনি আসেন তখন যখন সবারই সদ্গতি প্রাপ্ত হয়, স্বর্গে স্থাপনা হয়, দুঃখের নাম চিহ্ন লুপ্ত হয়। এখন তোমরা বাচ্চারা এখানে এসেছো অসীম জগতের পিতার কাছে স্বর্গের 21 জন্মের জন্য সদা সুখের উত্তরাধিকার প্রাপ্ত করতে। অন্য কোনো মানুষ মাত্রই কাউকে স্বর্গের মালিক বানাতে পারে না। শিব বাবা ভারতেই এসে ভারতকে স্বর্গ বানান। শিব জয়ন্তীও পালন করে, কিন্তু ভুলে গেছে যে বাবার কাছে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। তো আমরা শিব জয়ন্তী পালন করি, শিব বাবার জন্য কত কষ্ট করে জল ভরে এনে তার মাথায় দিই। সব থেকে বেশি কষ্ট করা হয় শিব বাবার পুজো করার সময়। কেন? কারণ তিনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এই পৃথিবীতে এসে। আমাদেরকে রাবণের কারাগার থেকে উদ্ধার করেছেন। আমাদের সারা মনের মধ্যে কাঁটা, সেই কাঁটা একটা একটা করে তিনি পরিষ্কার করেছেন। কাঁটার থেকে আমাদেরকে ফুলে পরিণত করেছেন। তারপরে তিনি মন্দিরে নিয়ে গেছেন আমাদেরকে। কত পরিশ্রম করেছেন তিনি। পৃথিবীতে এসে থেকে 1 সেকেন্ডও বিশ্রাম করেননি। তিনি সব সময় পরিশ্রম করেন। তিনি কোনো সময় পড়াতে বলেন না, টাইম মতো আসতে বলেন না। সব সময় তিনি অ্যাকুরেট থাকেন। ডাকলে সবার কাছে তিনি যান। সব সময় তিনি বাচ্চাদের অ্যাটেনশানে রাখেন। প্রত্যেক বাচ্চার মনের খেয়াল রাখেন, যাতে তার বাচ্চারা কষ্ট না পায়। বাবা বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারেন না, দেখতে পারেন না। তিনি বলেন, তোমার মনের উপরে কত অত্যাচার হয়েছে, এখন তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও। তোমার আর কিছু ভাবতে হবে না, ভাবার কষ্টটুকুও করতে হবে না, আমি সব ভেবে দেব। তুমি শুধু দেবী রূপে তৈরি হও, সাজগোজ করো, যাতে তোমাকে মন্দিরের মধ্যে বসাতে পারি, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। বাবার শুধু এটুকুই আশা আমাদের উপরে, বাচ্চাদের উপরে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, पढ़ाशोनार आधारे निजेर उच्च भाग्य निर्माण करते हबे। মানুষ থেকে দেবতা হতে হবে, পবিত্র হয়ে ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যেতে হবে, তারপরে নতুন দুনিয়ায় আসতে হবে। দ্বিতীয় ধারণা, হাত দিয়ে কাজ করো আর মনে মনে এক বাবাকে স্মরণ করতে থাকো। কোনো উল্টো কথা না শুনবে না শোনাবে। বরদান, সদা নিজের পবিত্র স্বরূপে স্থির থেকে গুণরূপী মতি চয়ন করে হলিহংস ভব। তোমরা হলিহংসের স্বরূপ পবিত্র, আর তোমাদের কর্তব্য হলো সর্বদা গুণরূপী মতি চয়ন করা।
অবগুণরূপী কাকর কখনোই বুদ্ধিতে স্বীকার করো না। এই কর্তব্য পালন করার জন্য সর্বদা এক আজ্ঞা যেন স্মরণে থাকে যে না মন্দ চিন্তা করবে, না মন্দ শুনবে, না মন্দ দেখবে, না মন্দ বলবে। যে এই আজ্ঞাকে সদা স্মৃতিতে রাখে সে সদা সাগরের কিনারাতে থাকে। হংসের ঠিকানাই হলো সাগর। স্লোগান: চলতে ফিরতে ফরিস্তা স্বরূপে থাকা। এটাই হলো ব্রহ্মা বাবার মন পছন্দ উপহার। অব্যক্ত ইশারা: সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। সদা অবিচল অটল থাকার জন্য স্ব উন্নতি আর সেবার উন্নতিতে সদা ব্যস্ত থাকো। সকলের প্রতি শুভ ভাবনা রাখো। সম্বন্ধের আধারে পাঠ নয়, সেবার সম্বন্ধে পাঠ বানাও। দ্বিতীয়, বিনাশী সাধনকে অবলম্বন বা আধার করো না। এ সবই নিমিত্ত মাত্র। সেবার প্রতি সেবার কারণে কাজে লাগালে আর পৃথক হয়ে গেলে। সাধনের আকর্ষণে মন আকৃষ্ট হওয়া উচিত নয়। তো যখন তখন সাধন নষ্ট হতে পারে, খারাপ হতে পারে। তো সাধন নেই মানে সাধনা হবে না, এটা তো হওয়া উচিত নয়। আমি আত্মা, পরমপিতা পরমাত্মা শিব বাবার সন্তান। এই সম্পর্ক, এই মিলন কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো কিছুর উপর নির্ভর করবে না। আমি আত্মা সত্য, আমার পিতা পরম আত্মা শিব বাবা সত্য, আর এই পৃথিবীর যে নাটকটা চলছে ড্রামা, এও সত্য। এ কোনো বস্তুর উপর, ব্যক্তির উপর, সাধনের উপর নির্ভর করবে না। সম্পূর্ণটাই নির্ভর করবে আমি আত্মার উপর। ওম শান্তি।